আজকে দেখো একদম নতুন একটা চুড়িদার পরে তোমাদের সামনে বসে গিয়েছি সাজুগুজু করে, যে বাইকে ওঠা এখন অ্যাভয়েড করো। অনেক অনেক এরকম কমেন্ট আসে, দিদি আপনার কয় সপ্তাহ চলছে প্রেগনেন্সি, দি ভাই তুমি কি বেবি মুভমেন্ট পাও এখন? গুড আফটারনুন বন্ধুরা, চান করে আজকে বাড়িতে কোনো কাজ নেই, আজকে ওই বাড়িতে ঢালাইয়ের কাজ হচ্ছে, তো সেই কারণে হচ্ছে ওই বাড়িতে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে মিষ্টি কাকুরা সবাই খাবে, তো মা আজকে অনেক রকম রান্নাবান্না করেছে, সেজন্য বলেছে ওই বাড়ি যেতে, আজকে ওই বাড়িতেই নিমন্ত্রণ দুপুরে। তো আমরা দুজন হচ্ছে গিয়ে চলো বেরিয়ে পড়ি, ওয়েদারটা কিন্তু বেশ ভালো, চান করে সেজন্য বেরিয়ে পড়ছি, তো চলো যাওয়া যাক। চলো চলে এসেছি আমরা। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কাকুরা খেলো এক্ষুনি। ও আমাদের লেট হয়ে গিয়েছে, প্রবীর গাড়ি ঠিক করতে গেছিল, তো তোমাদেরকে রান্নাগুলো ভেবেছিলাম আর একটু আগে যদি আসতে পারতাম, মানে প্রবীর যদি আমাকে একটু আগে নিয়ে আসতো, তাহলে হচ্ছে মানে কাকুদের সব পুরো যে আয়োজনটা, মানে আজকে ছাদ ঢালাই নাকি মেজে ঢালাই, তো ঢালাই উপলক্ষেই তো খাওয়াতে হয়, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তো বেশি বেশি মেনুগুলো দেখাতে পারতাম। তো ঠিক আছে, কাকুদের খাওয়া হয়ে গিয়েছে, এখন যেগুলো আছে মেনুগুলো কি কি করেছে মা সকাল দিয়ে তোমাদের দেখাই। তো ফার্স্টে হচ্ছে একদম দেখো লাল লাল মাংস, এখনো তাও এতটা রয়েছে, মাছ ভাজা, ভাত ভাত ইভেন যে কতটা কোয়ান্টিটি, মানে এখনো এতটা কোয়ান্টিটি। আচ্ছা এখানে রয়েছে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো দিয়ে মুসুর ডাল, আলু ভাজা, এখানে রয়েছে একটা সবজি চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে চিংড়ির ভাপা, আর দুধ প্রচুর রয়েছে, আজকে রাতে আবার পায়েস বানানো হবে মানে সন্ধ্যের দিকে, তো এই হচ্ছে গিয়ে স্পেশাল মেনু। ভাত ওইদিকে আবার একটা আছে বললো, এই যে এখানে আবার ভাত, প্রচুর ভাত, আর মিষ্টি ছিল, মিষ্টিটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে, আপাতত নেই। তো এই হচ্ছে গিয়ে মেনু, এবারে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আজকে কিন্তু কাগজের থালায় করে খাচ্ছি, বাবা আজকে কাগজের থালা সব নিয়ে এসেছে, থালা বাটি, তাহলে একদম অনুষ্ঠান বাড়ি মনে হয়, তো সেই জন্য দেখো ডাল, আলু ভাজা আর মাছ ভাজাটাও মা গরম গরম করে দিয়েছে, আর সাথে কাঁচা পেঁয়াজ রয়েছে। আমি তো খাচ্ছি ডাল দিয়ে। আজকে মাংসের ঝোলটাও একদম পাতলা পাতলা, মার সামনে পুরো কড়াই বসিয়ে দিয়েছে, পছন্দের লেগ পিস উইংস পিস নিয়ে নিয়েছি, সফট। চলো দেখাই তোমাদেরকে ঢালাইয়ের কাজ এখনো চলছে। এই যে মেঝের ঢালাই, তাই তো ঢালাই হচ্ছে, দেখো বন্ধুরা, তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই বিশাল ঘরটা কিসের জন্য হচ্ছে। এখানে তো পাড়ার লোকজন ভাবছে যে দোকান ঘর হতে চলেছে, পাঁচিলের কাজও কিন্তু এখানে হয়ে গিয়েছে, এবার জাস্ট গেট আর শাটার লাগানো বাকি, আজকের মধ্যেই ঢালাই পুরো কমপ্লিট হয়ে যাবে, এখনো কিন্তু র্যান্ডাম কাজ চলছে। আজকে দেখো একদম নতুন একটা চুড়িদার পরে তোমাদের সামনে বসে গিয়েছি সাজুগুজু করে। হ্যাঁ একটু আমি ভিডিও শ্যুট করছিলাম, তার মাঝে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই নয়, কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো ইউটিউব থেকে, যেখানে আমি মানে পার্সোনালি রিপ্লাই দিতে পারছি না, তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা আমি চেষ্টা করি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার, তারপরেও হয়ে ওঠে না, কারণ ফেসবুকেও প্রচুর কমেন্টস আসে, ইউটিউবে আসে, ইনস্টাগ্রামে আসে, আর এখন কি বলতো মানে একটু বেশি অলসতা আমার শরীরে ধরে গিয়েছে, আমি এমনি একটু অলস, তার থেকে আরো বেশি ধরে গিয়েছে, আর মাঝে মধ্যে তো কি বলতো শরীরে অ্যাক্টিভিটি থাকলেও, কাজ করার ক্ষমতা থাকলেও ইচ্ছাটা আর করে না, মাঝে মধ্যে মনে হয় এইভাবে শুয়ে বসেই দিনটা কেটে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এই প্রেগনেন্সি জার্নি নিয়ে অনেকের অনেক রকম কমেন্টস রয়েছে, হ্যাঁ তোমরা কমেন্টস করতে পারো, আমি তোমাদের সাথে আমার নতুন নতুন এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই শেয়ার করব, আর তোমরা যারা নতুন মা হয়েছো বা মা রয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে গাইড করে দিও, অলরেডি করছো তোমরা গাইড, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বড় দিদির মতো। তো চলো কয়েকজনের কমেন্ট আমি রিপ্লাই দেই। ফার্স্ট যে কমেন্টটা আসে যে বাইকে ওঠা এখন অ্যাভয়েড করো, অনেক অনেক এরকম কমেন্ট আসে যে 5 মান্থ হয়ে যাচ্ছে, বাইকে এবার একটু কম ওঠো, বেশি বাইক জার্নি বেবির জন্য ভালো না, আমার টাইমে আমার ডক্টরও নিষেধ করেছিল। দেখো আমি বাইকে করে যাওয়া বলতে কি বলতো, এই বাড়ি থেকে ওই বাড়ি বা আমাদের
এই 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে। কারণ পাবলিক ট্রান্সপোর্ট মানে ওই টোটো, অটো, বাস ওগুলো কিছুতেই আমি উঠি না। ট্রেনেও মানে দূরে সেরকম যাওয়ার কোথাও নেই, যদিও যাওয়ার হয় তখন ভাড়া গাড়ি করা হয়, 4 চাকা করেই যাওয়া হয়। আর এইটুখানির জন্য ওই না হেঁটে গিয়ে বাইকে, আর বাইকের স্পিড তোমাদের বললে বিশ্বাস করবে না। তোমাদের প্রবীরদা যখন প্রেগনেন্ট আমি ছিলাম না, বিয়ের আগে বা বিয়ের পরে প্রচুর জোরে বাইক চালাতো। তোমরা দেখতে আমি বারাসাত ফ্ল্যাটে যাওয়া আসা করতাম রাত্রের বেলায়, তাও বাইক নিয়ে। কিন্তু এখন মানে সেই স্পিডটা সেই 50-60-এর থেকে চলে গেছে পুরো একদম 20-তে 25-এ। খুবই আস্তে আস্তে বাইক চালায়। জানি বাইকে ওঠা উচিত নয়, তবে কি বলতো এইটুকানি জার্নির জন্য না হেঁটে গিয়ে ওই আস্তে আস্তে বাইকে করে তাই যাওয়া হয়। অবশ্যই এই ব্যাপারটা আমি নেক্সট টাইম যখন ডাক্তারের কাছে যাব তখন জিজ্ঞাসা করব যে এই যে আমি যে এই টুকটাক যে জার্নিটা করছি এটা ঠিক কিনা। আর অবশ্যই চেষ্টা করব তোমাদের কথা মাথায় রেখে যতটা এড়ানো যায় বাইকে ওঠা ততটাই কিন্তু এড়িয়ে চলবো। আসলে কি বলতো, হেঁটে যেতে আর ইচ্ছা করে না। এখান থেকে এইটুখানি মানে এই পাড়া আর ওই পাড়া আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির ডিস্টেন্স, এই আর কি। তো আশা করি তোমাদের সাথে ক্লিয়ার হয়ে গিয়েছে। জানি তোমরা এই যে কমেন্টগুলো করেছো অনেকেই করেছো, আমি প্রত্যেকের কমেন্ট আর পড়লাম না। আমার ভালোর জন্যই বলেছো, আমার বেবির জন্যই বলেছো, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি অবশ্যই সাবধানে চলাফেরা করার চেষ্টা করব। নেক্সট যে কমেন্টটা, এটাও একটা কমন কমেন্ট, যেটা কি না, দিদি আপনার কয় সপ্তাহ চলছে প্রেগনেন্সির? আমার কত সপ্তাহ চলছে, মাস চলছে? আশা করি যারা প্রপারভাবে আমার ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আর এইভাবে প্রপারভাবে আমি ভিডিওতে ক্লিয়ার করছি না যে কত সপ্তাহ বা কত মাস চলছে। তো এটুকু বলে রাখতে পারি, এখন আমি আমার সেকেন্ড ট্রাইমেস্টারে রয়েছি, মানে সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝিতে কিন্তু আমার এখন চলছে। পরে পরে তোমাদের সাথে সব শেয়ার করব অবশ্যই। তোমরা যারা মানে মা হয়েছে তারা বুঝতেই পারছো এক্ষুনি, তাই পুরোপুরি এক্স্যাক্ট মাস বা এক্স্যাক্ট উইকটা বললাম না। নেক্সট কমেন্ট, দি ভাই তুমি কি বেবি মুভমেন্ট পাও এখন? এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। মানে তোমরা আমার ব্যাপারে যতটা ইন্টারেস্টেড, আমিও কিন্তু মানে এই ব্যাপারগুলো ফিল করার জন্য ইউটিউব ঘেটে ফেলেছি, ইনস্টাগ্রাম ঘেটে ফেলেছি, যে কেমন কি হয়, কি বৃত্তান্ত, আগে আগে যারা প্রেগনেন্ট হয়েছে তাদের ভিডিওগুলো দেখা, তাদের কীরকম এক্সপিরিয়েন্স। তো এটা যদি বলতে বলো বেবি মুভমেন্ট, হ্যাঁ খুব সামান্য, মানে কি বলতো ওই অ্যাকোয়ারিয়ামে মাছ চলে যায় যেরকম ওই টাইপের হালকা কিন্তু আমি ফিল করতে পারি, তাও রেগুলার ওইভাবে নয়, মাঝে মধ্যে। কারণ আমার অতভাবে খেয়াল করার মতো ইন্টেনশনও থাকে না, যখন মাঝে মধ্যে ফিল করি তো এটা আমি অল্প অল্প ফিল করতে পারি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখনো প্রপারভাবে যদি ফিল করি তোমাদের সাথে অবশ্যই কিভাবে ফিল করেছি কি বৃত্তান্ত অবশ্যই শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো যে তোমরা কবে থেকে ফিল করেছো আর কেমন ফিল হতো তোমাদের বেবি মুভমেন্ট, অবশ্যই কিন্তু জানিও আমাকে। আরেকটা যে কমেন্ট এসেছে, এই অবস্থায় শশা খাওয়া ঠিক না, কারণ শশাতে চর্বি কাটে শরীরের। এই অবস্থায় চর্বি কাটা বাচ্চার জন্য ভালো না, শুনবে না জানি, তাও জানি তাই বললাম। এই যে কমেন্টটা করেছো, শশা মানে আলাদা করে তো শশা খাওয়া হয় না, ফল হিসাবে যেভাবে আমরা লেবু পেয়ারা টেয়ারা খাই, তো স্যালাডের সাথে আমি শশাটা বরাবর খেয়ে এসেছি, আমার স্যালাড খেতে খুব ভালো লাগে। তো যখন আমি প্রথমবার ডাক্তারের কাছে গিয়েছিলাম দেখাতে, আমি এগুলো মানে তার আগে থেকেই তো দেখতাম যে কি কি খাওয়া উচিত কি কি উচিত না। তো ডাক্তার আমাকে যেটা বলেছিল সবার আগে, যে পেঁপে আর আনারস এই দুটো একদম স্ট্রিক্টলি বারণ। তো আমি বলেছিলাম যে আমি স্যালাড খেতে খুব ভালোবাসি, বেশি কিছু নয় শশা পেঁয়াজটাই খাই। তো বলেছিল যে স্যালাড খাওয়া খুব ভালো, অবশ্যই মানে যে শশাটা পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ দরকার হয় জলের মধ্যে ভিজিয়ে রাখবে। আর র ভেজিটেবল সেভাবে কিছু খাই না, স্যালাডে যেরকম গাজর, তারপর বিট, ধনেপাতা এইসবগুলো হয় সেগুলোও আমি খাই না, জাস্ট শশাটা খাই। তো যেহেতু ডাক্তার বলেছিল সেই জন্যই কিন্তু খাই, আদারওয়াইজ নিজের থেকে আমি কিছু এক্সপেরিমেন্ট করি না এই ব্যাপারে, প্রত্যেকের কথাই আমি শুনে চলার চেষ্টা করি। তবুও দেখো একজন তো আমাকে কমেন্ট করেছে, তোমরা একটু কমেন্ট করো তো যে শশা খাওয়া উচিত কি উচিত না, আমি অবশ্যই কিন্তু তোমাদের কথাটাও শুনবো, ঠিক আছে? আর একটা যে কমেন্ট, এটা আমি আর মেনশন করছি না, এই কমেন্টটা আসে ফেসবুক থেকে ইউটিউব থেকে, যেটা কিনা ডাবের জল খাওয়া কেউ কেউ বলে ভালো, আবার কেউ কেউ বলে খারাপ। তো আমি সপ্তাহে 7 দিনই যে ডাব খাই এরকম না, সপ্তাহে 5 দিন মতো আমি ডাব খাই ঘুরিয়ে ফিরিয়ে। কোনোদিন লেবুর রসটা প্রত্যেক দিন খাই, মানে মুসম্বি লেবুটা আমি খেতে খুব ভালোবাসি, এর মধ্যে ভিটামিন সি রয়েছে। 2টো করে কোনোদিন 1টা করে এরকম মুসম্বি লেবু খাই।
আর এই তো শীতের সিজন আছে, তখন কমলা লেবুটাও ভীষণ ভালো, সেটাও খাবো। কিন্তু ডাবের জলটা ওরকম সপ্তাহে 5 দিন মতো খাওয়া হয়। পুরো বড় বড় ডাব হলে একটা গোটা তো কখনোই খাই না, কারণ যে কোনো জিনিস যেটা তোমার পছন্দের জিনিস কিন্তু রোজ রোজ যখন দেয়া হবে সেই জিনিস কিন্তু একদমই ভালো লাগে না। তো আমারও ওরকম খেতে হয় ভালোর জন্য, সেই কারণেই খাই। আর সেটা অনেকেই বলেছে যে ভালো, আবার অনেকেই বলেছে খারাপ। অনেকে বলেছে বাচ্চার ঠান্ডা লাগবে, অনেকে বলে চোখ ঘোলা হয়ে যাবে, হ্যানা ত্যানা অনেক কিছু। তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে খেতে পারলে ভালো, খাওয়াটা কোনো খারাপ নয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের প্রেগনেন্সি জার্নিতে ডাবের জল খেয়েছো কিনা। আমিও কিন্তু মানে কি বলবো, মানে তোমাদের সাজেশনেরও আমার খুবই দরকার। এত অয়েল খেও না এই সময়, তুমি অনেক অয়েল দিয়ে রান্না করো দেখছি। হ্যাঁ গো, এটা প্রথম থেকেই আমি অয়েলি খাবার একটু খেতে বেশি পছন্দ করি, বাইরের ভাজাভুজি, মানে এই জন্যই চেহারার এই হাল। তোমরা মানে বারণ করে করে কি বলবো, মানে ব্যর্থ হয়ে গিয়েছো। প্রচুর ভালোবাসি, তবুও অনেকটা কমিয়ে দিয়েছি বাইরের খাবার খাওয়া। কি বলতো, ওই লাইট লাইট খাবার না এখন এমনিও মুখে টেস্ট লাগে না, ভালো লাগে না, তাই একটু মাঝে মধ্যে স্পাইসি হয়ে যায়, প্রায় হয়ে যায় তেল তেল মতো খাবার। তবে চেষ্টা করব এবার থেকে আরও হেলদিভাবে খাওয়ার, কারণ এখন নিজের চিন্তা না করে সেই ছোট্ট মানুষটার জন্য চিন্তা করতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ। আজকে কয়েকটা কমেন্ট পড়লাম, বেশি পড়লে ভিডিও আরও বেশি বড় হয়ে যাবে। তোমরা কমেন্টস করো, যদি আরও কিছু জানার থাকে। আমি একটা Q&A পোস্টও করব, যেখানে তোমরা কোয়েশ্চেন করবে এবং আমি এইভাবে তোমাদের কোয়েশ্চেনগুলোর রিপ্লাই দেবো। তো আশা করি আজকের ভিডিওতে কয়েকটা কমেন্টের উত্তর আমি দিয়ে দিতে পেরেছি, তোমরা উত্তর পেয়েও গিয়েছো। আর এরকম ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর একটা কমেন্ট যেটা আসে, দিদি তুমি ভিডিও রেগুলার কেন দিচ্ছ না? ওই যে বললাম, মানে শরীরে এনার্জি থাকলেও মনে কোনো এনার্জি থাকছে না মাঝে মধ্যে। আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করলেই হয়, কিন্তু মনে হচ্ছে একটু ল্যাদ খাই, একটু শুয়ে থাকি, একটু ফোন দেখি, একটু এই করি সেই করি। সেই জন্য মাঝে মধ্যে ভিডিও শ্যুট করা সত্ত্বেও কি বলবো, দেখো এখন আমি শ্যুট করেছি, সেটা এডিট করতে একটু টাইম লেগে যাচ্ছে। মনে হচ্ছে লাঞ্চ টাঞ্চ করার পরে আবার একটু শুয়ে নিই, আবার একটুখানি উঠে আবার একটু কিছু চা ফা খেয়ে নিই, এরকম করার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। বাট ট্রাই করব রেগুলার ভিডিও তোমাদের সঙ্গে, ছোট হোক বড় হোক যেমনই হোক, পোস্ট করা, তোমাদের সাথে একটা কানেক্টে থাকার। আর বেশি বেশি করে কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।